হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো জন সিনা একদম রেডি গুন্থারের জন্য। আপনারা জানেন গুন্থার ভার্সেস জন সিনার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচ হবে এবং আপনারা দেখেন জন সিনা তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করেছে। এখানে গুন্থার তার যে ইম্পেরিয়াম তাদের সাথে আছে এবং টুইটারে সে কি পোস্ট করেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। জন সিনা টুইট করে বলে দিয়েছে স্টেজ একদম সেট আর এটা তার লাস্ট ম্যাচ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হবে। আমরা জানি জন সিনা নতুন ট্যালেন্টের সুযোগ দিচ্ছে, এর জন্য সেইভাবে টুইট করে লিখেছে। জন সিনা বলল আমি রেসপেক্ট করি গুন্থারকে এবং আমি মনে মনে চাচ্ছিলাম গুন্থার যেন আমাকে ফেস করে এবং জন সিনা বলে আমি আমার বেস্ট দিব, তোমরা এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমার ম্যাচ মিস করবে না। আর স্ম্যাকডাউন শেষ হওয়ার পর গুন্থার কিন্তু বলেছিল যে জন সিনা আমি তোমাকে ট্যাপ আউট করব, আর আমরা সবাই জানি জন সিনা কখনো ট্যাপ আউট করে না। যদি জন সিনা ট্যাপ আউট না করে তাহলে কি জন সিনা এই ম্যাচটা জিতবে? এটা কেন বললাম, কারণ গুন্থার যদি হারায় তাহলে জন সিনাকে ট্যাপ আউট করেই হারাবে আর জন সিনা কখনো ট্যাপ আউট করে না। আপনাদের কি মনে হয় কে জিতবে এখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গুন্থারের বিষয় বলবো। গুন্থার টুর্নামেন্টে ফাইনালে জিতেছে এবং সে বিট করেছে এলি নাইটকে। আর আপনারা হয়তো জানেন না, আমি আপনাদের জানিয়ে দেই, অনেকেই চেয়েছিল এলি নাইট যেন গুন্থারকে হারিয়ে জন সিনাকে ফেস করে। পার্সোনালি আমিও চেয়েছিলাম এলি নাইট যেন জিতুক, কিন্তু কি করার গুন্থার জিতে গিয়েছে। কিন্তু আপনাদের এটাও বলে দেই ইউটিউব চ্যানেলের উপর এদের ম্যাচের কি অবস্থা। ডাব্লিউডাব্লিউ যখন এদের ভিডিওটা ইউটিউবে পোস্ট করেছে আমি রিপোর্ট বলার সময় যতটুকু দেখেছি অতটুকু আপনাদের বলতেছি। এখানে 7400 লাইক আছে আর ডিসলাইক হচ্ছে 8300। আর ডেফিনেটলি আপনারা গিয়ে যদি চেক করেন এখন হয়তো এটা আরো বেশি ডিসলাইক হয়েছে। আর ফ্যানরা যদি একবার বুঝে যায় যে এই ভিডিওতে ডিসলাইক আছে তারা গিয়ে ডিসলাইক দিতেই থাকে। আর 2000 কমেন্ট আছে, মানে 2600 মতো কমেন্ট আছে। অনেকেই এলি নাইটের পক্ষে কমেন্ট করেছে। আমি মনে করি গুন্থার এবং এলি নাইটের থেকেও ভালো কিছু হতে পারতো, মানে জন সিনার বেটার ম্যাচ হতে পারতো। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যেহেতু ডাব্লিউডাব্লিউ ফাইনাল করে দিয়েছে আমাদের এই ম্যাচটা দেখতেই হবে। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ নতুন ট্রেডমার্ক ফাইল করেছে আর এই ট্রেডমার্কটা হচ্ছে ফাহাদ তুওয়াক নামে। আর এই ভাষাটা সৌদির ভাষার মতো লাগছে। আর আপনারা জানেন রয়্যাল রাম্বল সৌদি আরবিয়া থেকে হবে, আপনারা এটা রয়্যাল রাম্বলের সাথে রিলেট করতে পারেন। এবং আমার যতটুকু মনে হচ্ছে এর আগের বছর ডাব্লিউডাব্লিউ তুওয়াক ট্রফি নামে একটা ইভেন্ট করেছিল সৌদি আরবিয়াতে। আমার মনে হয় এই যে ফাহাদ তুওয়াক এটাও একটা ইভেন্ট হবে বা একটা টুর্নামেন্ট হবে। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনা ভিন্স ম্যাকম্যানের উপর কমেন্ট করেছে এবং সে এতগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট করেছে, সে বলে আমি ভিন্স ম্যাকম্যানকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে চাই এবং সে মনে করে ভিন্স ম্যাকম্যান এখনো অনেক কিছু ডাব্লিউডাব্লিউ কে দিতে পারবে। এবং জন সিনা এটাও বলে যে আমি হোপ করি ভিন্স ম্যাকম্যানের যত সমস্যা সেটা সেটেল ডাউন হোক, যেন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউতে চলে আসতে পারে। জন সিনা যদি এই যে ভিন্স ম্যাকম্যানের লসুটটা ইগনোর করতো তাহলে এতগুলো কথা বলতো না। জন সিনা এটা কেন বলেছে আপনারা জানেন, ভিন্স ম্যাকম্যানই জন সিনাকে তৈরি করেছে। এক কথায় জন সিনাকে মাটি থেকে আকাশে পৌঁছে দিয়েছে ভিন্স ম্যাকম্যান। তো সেই লোকটা তার জীবনে যতই খারাপ কাজ করুক জন সিনার কাছে তো খারাপ হবে না। এবং আপনাদের এটা বলে দিই, সে যে কমেন্ট করেছে এটা নিয়ে কিন্তু অনেক ব্যাকল্যাশও হতে পারে। এইসব বাদ দিয়ে জন সিনা ভিন্স ম্যাকম্যানের প্রশংসা করেছে এবং সে এখনো ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যানকে দেখতে চায়। সাধারণত আমিও যদি আমার কেউ ভালো করে আমি তার ভালোটাই চাবো, সে যতই খারাপ হোক। আর জন সিনা যেটা বলেছে এমন না যে খারাপ বলেছে। ভিন্স ম্যাকম্যান থাকাকালীন ডাব্লিউডাব্লিউ একরকম ছিল, এখন একদম অন্যরকম হয়ে গিয়েছে। অনেক ফ্যান চায় ভিন্স ম্যাকম্যান যেন আবার ডাব্লিউডাব্লিউতে চলে আসে এবং ট্রিপল এইচকে সরিয়ে তার জায়গা নিয়ে নেয়, মানে ভিন্স ম্যাকম্যানের যে জায়গাটা ছিল সেই জায়গাটায় যেন ভিন্স ম্যাকম্যান আসে। আমি তো বলবো এই যে যারা ডাব্লিউডাব্লিউ চালাচ্ছে তাদেরকে এক সাইডে রাখেন আর ভিন্সকে এক সাইডে রাখেন। তাদের সাথে কম্পিটিশন একাই ভিন্স ম্যাকম্যান করবে, তারা পারবে না, ভিন্স ম্যাকম্যান পারবে। আমার ধারণা তো আমি আপনাদের বললাম, আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর অস্টিন থিওরির বিষয় বলবো। আমরা সবাই জানি মিস্ট্রি অ্যাটাকার অস্টিন থিওরি, যদি টুইস্ট এন্ড টার্ন না হয় তাহলে অস্টিন থিওরিকে আমরা দেখতে পারবো ভিশনে অ্যাড হতে। আর যদি সে ভিশনে আসে তাহলে এটার পিছনে মেইন রিজন কি হবে আমি আপনাদের বলে দেই। আপনাদের হয়তো মনে হতে পারে যে অস্টিন থিওরিকে পুশ করবে এর জন্য তাকে নিয়ে আসবে, আসলে বিষয়টা এমনটা না। যদি আপনারা সত্যটা শুনেন আপনাদের ডিসগাস্টিং লাগবে। অস্টিন থিওরিকে ভিশনে এর জন্য নিয়ে আসা হচ্ছে যেন অস্টিন থিওরি পিন হতে পারে। আমি যেটা বলেছি একদম সত্য বলেছি, আপনারা সত্যটাই শুনতেছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিশনে যদি আসে ডেফিনেটলি তাকে পুশ দেওয়া হবে, কিন্তু তাদের টিমে ব্রন বেকার এবং ব্রনসন রিড যেন পিন না হয় এর জন্য অস্টিন থিওরিকে পল হেমন নিয়ে আসতেছে। আমার এই জিনিসটা শুনে খুবই খারাপ লাগতেছে। দেখেন একটা সময় ভিন্স ম্যাকম্যান অস্টিন থিওরিকে কত পুশ করেছিল, সে জন সিনাকে একটা সময় হারিয়েছিল। হ্যাঁ ব্রন বেকার ঠিক আছে, কিন্তু ব্রনসন রিডের বয়স অনেক, সে তো আর ফিউচার স্টার না। আমি চাই রিডের থেকে বেশি ফোকাস যেন অস্টিন থিওরির উপরে হোক।
আর হঠাৎ করে দেখেন ব্রনসন রিড রোমান রেন্সকেও পিন করে ফেললো একমাত্র পল হেমেনের কারণে। পল হেমেন একজনের সাথে আরেকজনকে ফ্রি দিচ্ছে আর মাঝখান দিয়ে পলির পাঠা বানাচ্ছে অস্টিন থিওরিকে। এরপর নিকি বেলার বিষয় বলবো, আর নিকি বেলাকে নিয়ে একটা ফিউচার আপডেট আছে, আপনারা তাকে সামনে গিয়ে একটা হিল ম্যানেজার হিসেবে দেখতে পারেন। আর এই আপডেটটা কিন্তু ডেভ মেডিসন দিয়েছে, সে বলতেছে ডাব্লিউডাব্লিউ ডিসকাস করতেছে সামনে গিয়ে নিকি বেলাকে একটা হিল ম্যানেজারের রোল দিবে। এমন না যে সামনের মাসে বা এর পরের মাসে, এখন সে টাইটেলের পিছনে আছে, সামনে গিয়ে হয়তো আরো কিছু সময় আমাদের রেসলার হিসেবে রান করবে। বাট আমার মনে হয় নিকি বেলার উপর এই জিনিসটা স্যুট করবে যদি সে হিল ম্যানেজার হয়। এমনিতে ফ্যানরা তাকে টিভিতে দেখার জন্য পাগল হয়ে যায়, কিন্তু রেসলিং দেখতে এমন না যে পাগল, তারা জাস্ট টিভিতেই দেখতে চায়। আর কেন দেখতে চায় সেটার আলাদা কারণ আছে। এরপর আমরা কথা বলবো রোমান রেন্স এবং কোডি রোডসের বিষয়। আমরা রিসেন্টলি অনেক আপডেট শুনেছি, রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ হতে পারে এবং কোডি রোডসও হিল টার্ন করতেও পারে, মানে অনেক কিছু আছে যেগুলো আমরা শুনতেছি এবং অনেকে এদের ম্যাচটা বয়কটও করতেছে। এগুলো বাদ দিয়ে আমি আপনাদের নতুন আপডেট দেই এবং এই আপডেটটা ডেভ মেডিসন করেছে। এখানে আপনারা আপডেট দেখতেই পাচ্ছেন, সে বলতেছে ডাব্লিউডাব্লিউই রোমান এবং কোডি রোডস ডেফিনেটলি রেসলম্যানিয়ার জন্য কনসিডার করতেছে, মানে এই টাইটেল ম্যাচ ডেফিনেটলি তারা প্ল্যানে রেখেছে। এবং সে লাস্টে গিয়ে বলে যে নেসেসারি এমন না যেটা রেসলম্যানিয়াতেই হবে। এটা কেন? কারণ সেথ রলিন্স এই সপ্তাহে বলেছে আমি রেসল করতে চাই রেসলম্যানিয়াতে। যদি সে এই জিনিসটা করে তাহলে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সেথ রলিন্সকে নিয়ে প্রপার একটা আপডেট আছে, সেটা আমি এরপরেই বলবো। কিন্তু আপনাদের বলতে পারি রোমান কোডির এমন না যে রেসলম্যানিয়াতেই করতে হবে। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য করবে, অন্য জায়গায় করতে পারে যদি সেথ রলিন্স এই জায়গায় ইনভলভ হয়ে যায়। এরপর রয়্যাল রাম্বলের বিষয় বলবো, 2026-এ যেটা হবে সৌদি আরবে থেকে, সেখানে আমরা টোটাল 4টা ম্যাচ দেখতে পারি। আর এই আপডেটটা ডেভ মেডিসন এবং রেসেল বোর্ডস দুই জায়গা থেকে এসেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, দ্য কারেন্ট প্ল্যান ফর দ্য রয়্যাল রাম্বল ইজ এ 4-ম্যাচ শো ফিচারিং 2 টাইটেল ম্যাচ অ্যান্ড 2 রয়্যাল রাম্বল ম্যাচ। এখানে আমরা রয়্যাল রাম্বল দুইটাই দেখতে পারবো, একটা মেন্স একটা উইমেন্স। উইমেন্স রয়্যাল রাম্বল শোকে স্টার্ট করবে এবং মেন্স রয়্যাল রাম্বল শোকে এন্ড করবে এবং এই দুইটার মাঝখানে দুইটা টাইটেল ম্যাচ হবে। এই দুইটা টাইটেল ম্যাচ কোনটা এখন আমরা জানতে পারিনি, আর আমি যদি জানতে পারি কোন টাইটেল ম্যাচের জন্য হবে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপর আমরা নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো সেথ রলিন্সের বিষয়। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, মাত্র 1 সেকেন্ড লাগবে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি চাইলে প্রত্যেক দিন 2টা ভিডিও আপলোড করতে পারবো। আপনারা 2টা এবং 3টা ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আসুন আমরা রলিন্সের বিষয় কি কাহিনী সেটা বলি। তো আমি জাস্ট আপনাদের বলেছিলাম রলিন্স রেসলম্যানিয়াতে ম্যাচ করতে চায় এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে কথা হচ্ছে যে ডেফিনেটলি রলিন্স ম্যাচ করতে পারে, এটা পসিবল। আপনারা রেসলিং অবজারভার নিউজ লেটারের আপডেট দেখতেই পাচ্ছেন। ডাব্লিউডাব্লিউ বিলিভ করে সেথ রলিন্স রেসলম্যানিয়ার আগে রিটার্ন করবে আর সেথ রলিন্স তার আপডেট কিন্তু শেয়ার করতেছে। আপনারা সেথ রলিন্সকে চাইলে ফলো করতে পারেন। আর সেথ রলিন্স যেভাবে ওয়েট করতেছে আমার কাছে জিনিসটা পজিটিভ লাগতেছে। আমার তো মনে হয় সেথ রলিন্স রেসলম্যানিয়ার আগে চলে আসবে। যদি সে রেসলম্যানিয়ার আগে মানে 2 সপ্তাহ আগেও ক্লিয়ার হয় তাহলে আপনারা শিওর হয়ে যান ব্রন বেকার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ হবে। যদি ব্রন বেকার এবং সেথ রলিন্সের ম্যাচ হয় আর আমরা জানি কোডি আর রোমান রেন্সের ম্যাচটা লক হচ্ছে না, তাহলে ম্যাচ কার্ড এমন হতে পারে সেথ রলিন্স, ব্রন বেকার, র্যান্ডি অর্টন, কোডি রোডস, আর ওই দিক দিয়ে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স, আর 4 নম্বর ম্যাচ লেসনার ভার্সেস গুন্থার। দেখেন এই 4টা ম্যাচ কার্ড ভালোই, কিন্তু হ্যাঁ আপনারা এটা বলতে পারেন সাডেনলি সবকিছু উল্টাপাল্টা লাগতেছে, কিন্তু আমি তো নিজের মতো বলতেছি না, আমি নিউজ দেখে আপনাদের বলতেছি। যেই থিওরিজ গুলো আসতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা চাইলে আপনাদের রেসলম্যানিয়ার ম্যাচ কার্ডগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওর উপর আপনাদের মতামতকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।